যারা যতগুলা বাংলাদেশে সংগঠন আছে প্রত্যেকটা দল কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করে এবং যেই সরকারি আসুক না কেন, যদি আমাদের বাংলাদেশ জামাত ইসলামও যদি না আসেন বা বিএনপি আসেন বা এনসিপি আসেন, যেই আসুক না কেন তাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট আমরা দেবো ইনশাল্লাহ। আমরা আসতে পারি নাই তাতে আমাদের দুঃখ নাই, ইনশাল্লাহ যে আসবে তাকে আমরা যে কাজগুলো করতে চাচ্ছিলাম বা আমরা আসলে সেই কাজগুলো করার জন্য তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বদনাম বা অন্যের পিছনে না লেগে নিজের কি আছে আমি সেটা নিয়েই মানুষের জনগণের কাছে যাই বা কথা বলি বা দেখি আমাকে জনগণ কি চায়। আমার ধারণা ইনশাআল্লাহ আগামী নির্বাচন এ যাবৎকালের যতগুলো নির্বাচন হয়েছে সব নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন সুস্থ এবং শান্ত পরিবেশে হবে, এটা আমার ধারণা এবং সাধারণ জনগণেরও ধারণা আমি আশা করি আর কি। দেখুন, জামাত ইসলাম সম্পর্কে একসময় আমরা যেটা জানতাম বা যে স্লোগানটা উঠেছিল সেটা হলো জঙ্গলি জঙ্গলি, বা যে বিষয়টা ধরছিল আমি একসময় অপছন্দ করতাম, কিন্তু এখন কিন্তু আমি বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মী এবং বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পর্কিত আছি। এবং আমি এতটুকু বলতে পারি, দেখেন আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, যখন দিনের দাওয়াত দিতে গেলেন বা দিনের দাওয়াত যখন শুরু করেছেন দাওয়াত দেওয়ার জন্য, তখন কিন্তু ওনাকে পাগল উন্মাদ বিভিন্ন ভাষায় ওনাকে আকৃষ্ট করা হয়েছে। তো এখন আমি বলতে চাচ্ছি, দেখেন এখন সেই নবী আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতেন বা দিনের দাওয়াত পৌঁছানোর জন্য, আমাদের বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু তেমনভাবে আমরা চাচ্ছি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। দেখুন, ওই যে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গালাজ করতেন কাফেরের দলেরা বা ইহুদিরা, এখন কি সেটা বন্ধ হয়েছে আপনার মনে হয়? না। কেন বন্ধ হয় নাই? এখন কিন্তু অন্যভাবে এই ডায়লগগুলো আসতেছে। দেখুন, মৌলবাদ, জঙ্গলিবাদ, পাকিস্তানি দালাল, বিভিন্ন ভাষায় মানে উপাধি দেওয়া হচ্ছে। তো আমি মনে করি এটি টোটালি মনে করলেন এইগুলা আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যারা কাদা ছোড়াছড়ি করতেছেন বা আমাদের যারা বিরোধী দল আছেন, যেই যতগুলো দলই আছেন না কেন, আমরা মনে করি যে রাজনীতি আমরা কেন করব? জনগণের কল্যাণের জন্য বা দেশ সঠিকভাবে পরিচালনা করার জন্য, তাই তো? তাই আমরা যারা যতগুলা বাংলাদেশে সংগঠন আছে প্রত্যেকটা দল কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিহিংসা না করে প্রতিযোগিতা করে এবং যেই সরকারি আসুক না কেন, যদি আমাদের বাংলাদেশ জামাত ইসলামও যদি না আসেন বা বিএনপি আসেন বা এনসিপি আসেন, যেই আসুক না কেন তাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট আমরা দেবো ইনশাল্লাহ। আমরা আসতে পারি নাই তাতে আমাদের দুঃখ নাই, ইনশাল্লাহ যে আসবে তাকে আমরা যে কাজগুলো করতে চাচ্ছিলাম বা আমরা আসলে সেই কাজগুলো করার জন্য তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন কে আসবে কে আসবে না। সাধারণ জনগণ যদি মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলাম আসলে ভালো হবে, অনেক দলই তো দেখছে না, এবার দেখার দরকার যে জামাত ইসলাম আসলে কি হয়। আমি মনে করি তাহলে আমি মনে করি যে একবার হলেও একটা ভোটটা দেওয়ার দরকার। দেখেন, ভোট এমন একটা বিষয়, এটা হলো একটা মানে এটা কি বলবো যে এটা হলো নৈতিক একটা দায়িত্ব। কারণ এই দায়িত্বটা কেন, যে আমি আমার একটা ভোট দেশকে ঠিক করতে পারে, আমার একটা ভোট দেশকে অশৃঙ্খল করতে পারে। সেটার কারণ হলো, যদি আমি ভালো দলকে সাপোর্ট করে এ দেশে আনতে পারি আমার ভোটের মাধ্যমে, তাহলে দেশ নতুনভাবে গড়বে। আমরা যেটা স্বপ্ন দেখি যে বিশ্বের যে 10টা উন্নত রাষ্ট্র আছে সেই উন্নত রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশও স্থায়ী নিবে, সেই স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। সেটা হলো একটা ভোটের মাধ্যমে। আমি আমার সাধারণ জনগণের কাছে এই ঢাকা প্রেসের মাধ্যমে এতটুকু আমি বলবো যে আপনার ভোট আপনি কোথায় দিচ্ছেন একবার যাচাই করবেন, যে ভোটটা আমি কাদেরকে দিচ্ছি, তারা কি বিগত বছর আসছিল কি করছে। কারণ আপনারা দেখেছেন, আমি মনে করব যে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিতে হবে এরকম বিষয় না। আপনি একবার আপনাদের বিবেকগুলা ভাববেন
এবং চিন্তা করবেন যে আগামী বাংলাদেশ কাদের হাতে নিরাপদ। জামাতে ইসলাম একটা পরীক্ষিত দল, সেটা হলো কিভাবে, যদি জানতে চান দেখুন, বিগত 17 বছর কথাই বলা গেছিল না যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় এমন একটা হয়েছিল যে এমনও ছেলে ও মেয়ে জন্ম নিয়ে বিবাহ পর্যন্ত করে ফেলছে, কিন্তু তারা ক্ষমতায় ছিলেন। আমি এতটুকু কথা বলতে পারি যে বিএনপির সাথে যখন জামাত ইসলাম ঐক্য হয়ে ক্ষমতায় আসেন, তখন কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের 18টা আসন ছিলেন। এই 18টা আসনের মধ্যে আজ পর্যন্ত বিন্দু পরিমাণ বা 1 টাকা বা 1 পয়সার দুর্নীতির অভিযোগ তুলতে পারে নাই। তো এই 18টা আসনের মধ্যে এতেই তো বোঝা যায় যে আগামীর বাংলাদেশ কার হাতে নিরাপদ। আপনি মনে করেন, আমি যদি আপনাকে প্রশ্নটা করি যে 18টা আসন থাকার পরেও একটা আসন থেকেও 1 পয়সার দুর্নীতির কোনো অভিযোগ কেউ দিতে পারে নাই, আজ পর্যন্ত পায় নাই। তা আপনার কি মনে হয় যে আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশ জামাত ইসলামের হাতে নিরাপদ কিনা? আপনি একজন সাধারণ জনগণ বা একজন ভোটার হিসাবে আপনি কি মনে করেন? এই যে জামাত ইসলামের ভোট, ছাত্র শিবিরের যে ভোটগুলা, ছাত্র শিবিরের ভোটগুলা কে দিছে, তাহলে আপনার কি মনে হয়? আপনার কি মনে হচ্ছে যে কি যদি না দেয়, তো বিএনপির ভোট তো অবশ্যই আপনার, ছাত্র দলের ভোট তো অবশ্যই আপনার ছাত্র শিবিরের মধ্যে আসে নাই। ছাত্র শিবিরের ভোট যদি এগুলো না হয়, তো ভোটগুলা কার? এই ভোটগুলা কি আপনার মনে হয় যে আওয়ামী লীগের? তো এত ভোট যদি আওয়ামী লীগের থাকে, তাহলে আমি মনে করি আগামী যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আপনারা নির্বাচন করবেন কিভাবে? এটি হলো শুধু শুধু বানোয়াট। আর এটি হলো যে খেলতে না পারলে নাকি, নাচতে না পারলে নাকি উড়ানটা বাঁকা থাকে। আমি বলতে চাচ্ছি, বদনাম বা অন্যের পিছনে না লেগে নিজের কি আছে আমি সেটা নিয়েই মানুষের, জনগণের কাছে যাই বা কথা বলি বা দেখি আমাকে জনগণ কি চায়। আমি একটা কথাই বলতে চাচ্ছি যে আগামীর বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ সেই স্বপ্ন প্রত্যেকেরই পূরণ হবে ইনশাআল্লাহ।